আমি একটা ননসেন্স, আমার মিউজিকের কোনো সেন্স নাই, আমি একটা নর্তকী ছিলাম, নর্তকী আছি, আমি একটা পচা ফল, ইন্ডাস্ট্রি নষ্ট করতেছি, এই টাইপসে কিছু কথা বলছে। তারপর আমি বেড শেয়ার করি, বেড শেয়ার করা ছাড়া আমি প্রোগ্রাম পাই না। যে মেয়ে আপনাকে আসলে নিয়ে এই বাজে কথাগুলো বলেছিল, তার সাথে কি আপনার ব্যক্তিগত কোনো শত্রুতা আছে, নাকি আপনি আসলে এই যে ডিজের পিছনে মেয়েরা বিভিন্ন ধরনের যে অপকর্মগুলো করে বেড়ায় সেগুলো আপনি মিডিয়ার সামনে এসে প্রকাশ্যে বলেছেন, এই শত্রুতার জেরে আসলে আপনাকে অ্যাটাক করার চেষ্টা করছে? তো এইগুলো আসলে ওর কেন বলেছে আমি জানি না, ওর নিজের মন মানসিকতা থেকে ও বলছে। এখন ও যা বলছে সেটা তো আর ফেরত আনা যাবে না। এই যে 10-12 লাখ মানুষ দেখছে, যারা আমাকে শো দিত, কিছু শো আমার নষ্ট হয়েছে, কিছু ক্লায়েন্ট আমার নষ্ট হয়েছে, কিছু মানুষ মনে করতেছে আসলে আমি বেড শেয়ার করি, যেহেতু সেও আমার কলিগ হিসেবে সে কথাগুলো বলছে। তো এটা আসলে মানা যাচ্ছিল না, অনেকগুলো নিউজে চলে আসছিল। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। দেখা যায় কি আমার নামটা নিয়ে যখন বলে অনেক বেশি ভাইরাল হয়, তো ওই নিউজগুলো অনেক বেশি ভাইরাল হয়েছিল, যার কারণে আসলে মামলা দেওয়া ছাড়া ওয়ে ছিল না আমার কাছে। আসলে সে, আমি যতটুকু শুনেছি, সে আমার অ্যাডভোকেটকে বলেছে আসলে সে ওয়ান কাইন্ড অফ রোস্টিং টাইপসের করতে চেয়েছিল আমাকে। তো আসলে আমাকে নিয়ে কেন রোস্ট করবা তুমি? দরকার তো নেই, একই প্রফেশনের মানুষকে নিয়ে রোস্ট করার তো দরকার নেই। তোমার আমাকে পছন্দ না, ওকে, জাস্ট ইগনোর। আমিও তাকে নিয়ে কখনো কথা বলি না, এখনো পর্যন্ত আমি কারো নাম বলি না। আমি স্ট্যাটাস যেটা গতকালকে দিয়েছি সেটা হচ্ছে পিবিআই থেকে রিপোর্ট গিয়েছে কোর্টে, কোর্ট থেকে তাকে সমন পাঠাবে, সমন নিলে তার জামিন নিতে হবে। তো এই ব্যাপারটার জন্য আমি স্ট্যাটাস দিয়েছি, বাট আমি কোনো সময় নাম বলি না। আমি এগুলো তো অভ্যস্ত না, আমি কাউকে ডাইরেক্ট আক্রমণ করে একটা কথা বলবো, দরকার নেই ভাই, যার লাইফ করে। ওই যে আমি লাস্ট একটা ইন্টারভিউতে হয়তো বলেছিলাম, কিছু ডিজেরা এগুলো করে, কিছু সিনিয়র ডিজেও আছে, কিছু জুনিয়র ডিজেও আছে, তারা এগুলোর সাথে যুক্ত। বাট এই কথাটা আমি বলছি, বাট আমি তো কারোর নাম ইন্ডিকেট করিনি। বাট ও আমার নাম নিয়ে কেন বলেছে আমি জানি না, বাট ওগুলো আসলে নেওয়া যাচ্ছিল না, যেগুলো হচ্ছে আমার ফ্যামিলিগতভাবেও ঝামেলা হচ্ছিল, প্লাস যেটা আমার ক্যারিয়ারে চলে আসবে, যেটা আমার রুজি, এটা থেকে আমি ইনকাম করি, ভাত খাচ্ছি। তো আসলে এই জিনিসটা তো মানতে পারবো না। আমি কারোর নাম নিয়ে বলিনি, আমার কাছে যতগুলো ইনফরমেশন ছিল হয়তো সেই অনুযায়ী আমি বলেছি যে হ্যাঁ অনেক ডিজেরা করে, হ্যাঁ অনেক ডিজেরা মদ খায়, আপনারা দেখবেন অনেক ফিমেল ডিজেরাই, অনেক বলবো না, কিছু ফিমেল ডিজেরা আপনি দেখবেন যে প্রোফাইলে গিয়ে ছবি শেয়ার করতেছে, সে হচ্ছে সীসা খাচ্ছে, হাতে ওয়াইনের গ্লাস। তো এটা যদি আমি দেখে একটা নিউজে বলি, এটা কি খারাপ? আপনারাও দেখছেন, আপনারা হয়তো বলেন না বিকজ অফ সে পপুলার না, সে কোনো ভালো কাজ করে না। এখন আমার কাজটা ছিল কি, আমি চেয়েছি ইন্ডাস্ট্রিটা সুন্দর থাকুক। মানুষ তো ডিজে মানে খারাপ একটা নেগেটিভিটি মানুষ মাথায় নিয়ে চিন্তা করে, তো ওই হিসাবে করে আমি বলেছি যে দরকার কি এগুলা করার, তোমরা ভালো হয়ে যাও, আর যারা তোমরা এগুলো খারাপ কাজ করতে চাও তোমরা তো দৌড় দিয়ে চলে যাও, এই টাইপস একটা কথা বলেছি। তো এটার মানে এখন সে করে কি করে না আমি জানি না, এখন হতে পারে হয়তো করে, হয়তো মানুষের অন্য কারো গায়ে লাগেনি, হয়তো সে করে বা করে না আমি জানি না, বাট তার গায়ে লাগছে আর কি। এখন সে কেন বলছে সে জানে, সে কিছু খেয়ে বলছে না খেয়ে বলছে আই ডোন্ট নো, বাট সে কেন বলছে সেই জানে, তার অ্যান্সারটা সে কোর্টেই দিবে।